উপস্থিত নেতৃবৃন্দ এবং যাদের জন্য আজকে এই আয়োজন, সেই এলাকাবাসী এবং বিশেষ করে যেখানে শ্রমিকরা গিয়ে বসবাস করে সেই বাড়িওয়ালা এবং মালিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা অনেক কথা বলেছি, আমি একটা পরামর্শ আপনাদের দিতে চাই। প্রথম পরামর্শ হলো যে আজকে কিন্তু সব মসজিদেই খুতবা হবে। খুতবায় যেন হুজুররা ইমাম সাহেব একটু বলে দেন যে গার্মেন্টসে যে অবস্থা, এটা থেকে আমরা বাঁচতে চাই, আপনারা যার যা মধ্যে একটু কাজ করেন, এই শিল্পের রক্ষার জন্য আপনাদের সকলে সহযোগিতা চাই। এইটা বলে যেন সে মসজিদে ইমামের পক্ষ থেকে একটা আপিল, আজকে জুমার দিনে অনেকেই থাকবে, বেশিরভাগ মানুষই আজকে নামাজ পড়তে যাবে, তারা যেন আপিলটা করে। আর আজকে একটা বক্তব্য উঠে আসলো যে এখানে যেমন মালিক পক্ষ অসহায়, আমরাও অসহায়, অনেক কিছু বলছি, কাজ হচ্ছে না, আপনারাও যে অসহায় এটা কিন্তু আগে আমি জানতাম না। আপনার টাকা পাচ্ছেন সেই জায়গায় আপনার খুব সবল, কিন্তু ওদেরকে কিছু বলা যাবে না সেইটা জায়গায় আপনার খুব অসহায়। এই সমস্যা কিন্তু আরো সামনে হবে। আমরা রাজনীতি করি, আমি 91 সাল থেকে রাজনীতি করি, যখন নিয়ামতুল্লাহ সাবু সাহেব ইলেকশন করে সেই সময় থেকে কিন্তু আমি রাজনীতি মাঠে সরব, এবং 93-তে কিন্তু আমি ইউনিয়ন বিএনপি প্রেসিডেন্ট ছিলেন, 2011 সালে আমি থানা বিএনপি প্রেসিডেন্ট, 2016 সালে আমি জেলা বিএনপি প্রেসিডেন্ট, একটু একটু করে আজকে এই পর্যন্ত আসতে এমপি ছিলাম, আপনারা জানেন। আরো হয়তো কতদিন বাঁচবো তা জানো না, বয়স 63 বছর, আল্লাহ কয়েকদিন হাত নিয়েছে, রাজনীতি যতদিন থাকি কম বেশি করতে হবে এটা জানি। এখন আপনারা যে অসহায়, এটা থেকে বাঁচার লেগে আমার একটা পরামর্শ হলো যে আপনার বাসায় যারা যারা আছে এদের তালিকা কি আপনার কাছে আছে? আওয়ামী লীগ সরকার কিন্তু বিগত 5-7 বছরে ঢাকায় যারা যারা ভাড়াটিয়া তাদের তালিকা নিয়ে থানায় জমা দিতে বলছে, এবং আমরা সে কাজটা করছি, সবাই করতে বাধ্য হয়েছে। আপনার এখানে যারা ভাড়াটিয়া তার নাম, মোবাইল নাম্বার আপনি জানবেন না, এটা তো আপনার থাকা দরকার আপনার নিরাপত্তার জন্য এবং আরো কিছু কাজের জন্য। সেই কথা আমি বললাম না। আজকে থেকে গিয়ে ধরেন আমি একটা প্রস্তাব দিচ্ছি যে প্রত্যেক গ্রামেই তো শ্রমিকরা থাকে, আপনারা মালিক আছেন, ধরেন নিশ্চিন্তপুর গ্রাম, গুমাইল গ্রাম, বুড়িপাড়া গ্রাম, প্রত্যেক গ্রামে একজন সভাপতি, কি নাম হবে কমিটি পরে, একজন সহসভাপতি যারা মালিক, বাড়ির মালিক, একজন সেক্রেটারি, সাংগঠনিক 4-5 সদস্যের কমিটি করবেন, বাকি সব মালিক সদস্য থাকবে। আপনাদের কাজ হলো আপনাদের বাড়িতে তালিকা করেন, যেখানে 100 জন আছে, একটা ছক থাকবে, তার নাম কি, সে কোন গার্মেন্টসে কাজ করে, তার হোম ডিস্ট্রিক্ট কই, এবং তার মোবাইল নাম্বার কি, আরো কোনো তথ্য থাকলে সেখানে। এই তালিকা আপনার নিজের নিরাপত্তার জন্য আপনার একটা নৈতিক দায়িত্ব যে দিন দিন যে অবস্থা হচ্ছে, কোনো কিছু হলে, একটা বড় রকম ঘটনা করলে আপনার কি পুলিশ থাকবে, আপনারও তো তালিকা থাকা দরকার, যেখানে কে কে থাকে, আপনি সেই তালিকাটা এখন থেকে করেন, প্রত্যেক গ্রামে থাকবে। আবার এই 5-7টা গ্রামগুলো ইউনিয়নে একটা সমন্বয় কমিটি থাকবে, যা আপনারা যেন বসে করতে পারেন। আজকে আমাদের নেতা এই দল যে প্রতিষ্ঠা করেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমি আজকে বলতে চাই, ব্যক্তির থেকে সংগঠন বড়। আপনারা যদি এই সংগঠনটা দাঁড়া করাতে পারেন, আমি শিওর কোন বাড়ির মালিককে শ্রমিকরা চেক করতে পারবেন না। কারণ আপনার পক্ষে 5টা বাড়ির মালিক, 7টা বাড়ির মালিক যখন আসে দাঁড়াবে, আপনার স্থানীয় ভাবে প্রভাবশালী, আপনার বাবারও প্রভাব ছিল, আপনারও জমি জমা আছে, আপনার ওদের বিদেশি লোককে এত ভয় পাওয়ার কিছু আসে না। কেন ভয় পাবেন? তারা বেতন, তারা আপনাকে ভাড়া দেয়, আপনি ভাড়া নেন, কিন্তু অন্যায় কিছু করবে, আপনাকে হুমকি দেবে, আপনি কোনো অধিকার দাবি নিয়ে কথা বলতে পারবেন না, সেটা কেন হবে? তাহলে কি এলাকা স্থানীয়? এটা আপনার বলে যান কেন? আপনি আপনার অধিকার দাবি নিয়ে কথা বলেন, আপনার যে হ্যাডম আছে সেটা এখন থেকে দেখান, আপনারা ভয় পাচ্ছেন কেন? আরো বুদ্ধি থাকবে, সেই বুদ্ধি আমাদের কাছে আছে, আপনারা করেন, দেখুন কাজ হবে। আরো বলতেছি, আপনারা কিন্তু জানেন যে আপনাদের এখানে কোন শ্রমিক গুলা বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড, কথাবার্তা, হাব ভাব কিরকম। আপনি এরকম প্রত্যেক বাড়িতে এরকম 3-4-5 জন আছে, 50 জন থাকলে 5 জন আছে, 100 থাকলে 10 জন আছে। এই তালিকাটা আপনার মতো করে আপনি তৈরি করেন। ওই যে আজকে কল্পন ভাই যেটা বলেছেন যে আপনারা কাজ যদি আপনারা করেন, আমরা আমাদের কাজটা করব। এটা আমরাও মনে করি যে এখন যে পর্যায়ে গেছে, কোনো যৌক্তিক দাবি নাই, তাদের কাজ হলো বিশৃঙ্খলা করা। ইন্ধনটা অন্য জায়গা থেকে আসছে, কিন্তু দোষটা কিন্তু আমাদের ঘাড়ে পড়ছে, এবং আমাদের ঘাড়ে পড়লে আমাদের মধ্যে একটা দুঃখ থাকে যে আমাদের অনুসারী যারা যারা আমাদেরকে পছন্দ করে, ভালোবাসে, আমাদের পরিবারের সাথে সুসম্পর্ক আছে,
তারা তাহলে ব্যাপারটা আন্তরিক না, তারা ব্যাপারটা বুঝতেছে না যে আমরা দুই ভাই এটা নিয়ে অনেক বিপদে আছি, যে আমাদের বিপদে আপনার আগে আসবেন এটা তো আমি আশা করবই। তা আমরা বললাম অনেক কিছু হয়েছে, আর সুন্দর সুন্দর কথা বলতে চাই না, এখন আমরা কাজ দেখতে চাই। আপনাদের জায়গা থেকে আপনাদের আমি আজকে যে দায়িত্বটা দিলাম সেটা পালন করে আপনি যখনই খোঁজ খবর নিয়ে লিস্ট করতে যাবেন, এটাই অর্ধেক কাজ হবে, আপনি মনে রাখবেন। কারো এত বুকের পাটা নাই যে আমার তালিকা হইতেছে আমি তারপরে গ্যাঞ্জাম করতে যাব। আর কালকে আজাদ ভাই বলছে যে আগামীকাল কালকে আমিও দুপুরে এখানে থাকবো, আমার তো দেখা দরকার আসলে দুপুরে কি হয়, প্রতিদিন তো বিপ্লব থাকে, কালকে আমিও একটু থাকবো, যেটা দেখা দরকার। আপনারা যার যার জায়গা থেকে একটু দায়িত্ব নেন, আপনারা কালকে একটু থাকেন না, আশেপাশে একটু দেখেন না। আমরা যে কষ্ট করে মিটিং করছি, গরমে সবাই ঘামতেছেন, কিন্তু আমরা দায়িত্ব চাইলে তো আমরা সবাই আন্তরিক, কিন্তু আমরা সবাই চাইলে মালিক পক্ষ আমরা আপনারা পারবো না, এটা আমি বিশ্বাস করি না। আপনারা এখন থেকে আমাদেরকে এটুকু আপনার আশ্বস্ত আপনার হাত ধরে বলেন যে আমরা আজকে থেকে নতুন ভাবে আমরা এই 4-5টা বড় বড় গার্মেন্টসে কিন্তু সমস্যাটা হচ্ছে, অন্য ছোট ছোট ম্যানেজ করে ফেলছে। তাদের ধারণা কি জানেন, 18,000 শ্রমিকের গার্মেন্টস 10,000, 15,000, 7,000 এগুলা গার্মেন্ট করলে এইটা এফেক্ট হয়। এবং তাই যখন এই গার্মেন্টস গুলো এফেক্ট করে প্রচারটা তো সেটাই হয়, সেটা তো মালিক এবারে গেছে। এবং পরিকল্পিত দেখেন কত কনফিডেন্ট যে আমি টিফিন ক্যারিয়ার নিয়ে যাব না, আমি লাঞ্চের পরে চলে আসবো, মানে কত মাস্টার প্ল্যান। কোথেকে ইন্ধন পাচ্ছে সেটাও আমরা জানি, সেসব নাম আমরা বলতে চাই না, কিন্তু আপনারা নিজেদেরকে দুর্বল ভাইবেন না, নিজেদেরকে অসহায় ভাইবেন না। আমরা দেখতে চাই আপনার সবলের বুদ্ধি আমরা করে দিলাম, এটার জন্য যা যা করে থাকে আমি এলাকায় করবো, সব কথা এখানে বলতে পারছি না। আমরা দেখতে চাই যে আপনারা আগে আসছেন, আপনারা আন্তরিক, আপনারা চাপ দেন, আপনাদের সাথে আমরা আছি, এলাকাবাসী আছি, আমরা দুই ভাই, আমাদের দল আছে, আমরা কালকে থেকে এটা হতে দিব না। যেখানে প্রশাসনের ব্যাপারটা ওনারা দেখবে, ওনাদের কাছেও কিছু তালিকা আছে, ওনারা ওনাদের মতো সেই তালিকা দেখ, সিসি ক্যামেরা প্রত্যেক ফ্লোরে আছে, সেগুলো তালিকা দিতে হবে এবং ধরতে হবে। এক সময় ছিল যে পুলিশ আমাদের একদম ধৈর্য নিয়ে রিমান্ডে নিয়ে টর্চার করতো, কতজনকে পিটিয়ে মেরে ফেলতেছে, সে পুলিশ এখন সাহস পায় না, ধরতে পারে না, বলতাম যে সে পরিস্থিতি জায়গা আছে। আস্তে আস্তে তারাও হবে, এখন আমি ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিয়েছে, তাদের সাথে তারাও কথা বলবো, আমরাও কথা বলবো। আমরা আশাবাদী কালকের থেকে প্রশাসন নতুন ভাবে নামবে, আপনারাও নতুন উদ্যমে কালকের থেকে আমাদের কথাটা শুনেন প্লিজ। আমরা করতে চাই এবং আপনাদের সহযোগিতা। সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ। এই আজাদ ভাইয়ের পক্ষ থেকে আপনার জন্য একটু তুবড়ার কাছে গেটের থেকে যাওয়ার সময় নিয়ে যাবেন, এখানে হুড়াহুড়ি করবেন না, ওখানে লোক আছে, আপনি আস্তে আস্তে যান, প্যাকেট নিয়ে চলে যান, ঠিক আছে? আমার জন্য দোয়া করেন। আর গ্রামের শিল্প যেন বাঁচে সেটা, আর শেষ আজাদ ভাইকে